আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অন্তরীকরণ ক্যালকুলাস পার্টের চ্যাপ্টার লিমিটকে নিয়ে আলোচনা করব। তো কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাথ 2 এর লিমিট ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাদিকুর রহমান, ইনস্ট্রাক্টর ম্যাথমেটিক্স, রুমডু ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা বলেছিলাম বেসিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এখন সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে আমরা চলে যাব। তো দেখো আমরা এখানে একটা ম্যাথ নিয়েছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু √1 - x - 1 / x। এটা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এখানে দেখো √1 - x - 1 / x আছে, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাসটা আছে, এটার প্লাস, মানে অনুবন্ধীটা আমরা দিয়ে গুণ করব। ঠিক আছে, লিমিট করা যায় কাদের ক্ষেত্রে মনে আছে? লিমিট করা যাবে হচ্ছে 0/0 আকার, অথবা হচ্ছে দেখো এটা হচ্ছে যদি আমরা লিমিটের মানে এখানে 0 বসাই, x এর মানটা 0 বসালে 1 - 1 0, 1 - 1 হবে, এটা হচ্ছে তোমার 0 আকার হয়েছে, এ আকার হইতেছে। হ্যাঁ, তাহলে আমরা দেখো অনুবন্ধী দিয়ে গুণ করছি এবং লব এবং হরকে অনুবন্ধী দিয়ে গুণ করছি। গুণ করলে কি হয়েছে, এখানে সূত্র পড়ছে a + b a - b, সূত্র a² - b²। তাহলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে থাকবে 1 - x, আর হইতেছে -1, এই যে -1, আর নিচে যা আছে তাই থাকবে। ঠিক আছে, পরে দেখো এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা গেলে থাকবে কি, উপরে থাকবে -x, আর নিচে থাকবে x × √1 - x + x। তাহলে দেখো এখানে x কাটা গেলে থাকতেছে আমাদের -1। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো এখন যে আকারটা হয়েছে এই আকার অবস্থায় আমরা লিমিটের মান বসাতে পারবো। কেন বসাতে পারবো? কারণ হচ্ছে দেখো এখানে যদি লিমিটের মান বসাই তাহলে আমরা একটা ধ্রুবক মান পেয়ে যাব। x টেন্স টু 0 যেহেতু এখানে x লিমিটের মানটা যদি বসাই তাহলে ঠিক x এর জায়গায় আমার লিমিটের মানটা বসবে 0। ঠিক আছে, তাহলে -1 √1 + 1 মানে -1 1 + 1, তাহলে -1/2। ঠিক আছে, আচ্ছা পরবর্তী। তো দেখো আমরা বলেছিলাম যে এখানে লিমিট x টেন্স টু 0 x/2x + 1, আমরা বলতেছিলাম যে এটা যদি 0/1 আকার হইতেছে তার মানে এটা ইনফিনিটি হইতেছে। ইনফিনিটি আকার থাকলে এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে সরাসরি আমরা মান বসাতে পারবো। যদি লিমিটের মানটা সরাসরি বসাই তাহলে a আকার লিমিটের মান বসাতে পারবো, যেমন 0 2 × 0 + 1, 0/, কোনো সংখ্যা মানে 0। ঠিক আছে, এটা আমাদের ওকে। পরে দেখো এখানে বলছিলাম লিমিট x টেন্স টু ইনফিনিটি x/2x + 1, যদি আমি ইনফিনিটি বসাই তাহলে কি হইতেছে, এটা সরাসরি ইনফিনিটি বসালে মানটা ইনফিনিটি আকারে এসে পড়বে, 0/0 আকার হয়ে যাবে। সুতরাং এটা আমাদের ক্যালকুলেশন করা যাবে না, লিমিট করা যাবে না, লিমিট ফাংশন করা যাবে না। তাই আমাদের কি করতে হবে, প্রথমে এই ফাংশনটাকে আমাদের কাজ করে নিতে হবে। তাহলে আমরা যদি এটা 1/2 + 1/2x, তোমরা বলতে পারো এটা কীভাবে আসলো, তাহলে আমরা বলতে পারি এখানে দুইটাকেই x/x দ্বারা ভাগ করছি। এই দেখো x/x, আর হচ্ছে এখানে ছিল 2x + 1, উভয়কে আমরা 2x দ্বারা ভাগ করছি। ভাগ করলে এখানে x কাটা গেলে উপরে থাকে 1, আর নিচে হচ্ছে 2x/x প্লাস হচ্ছে 1/x। ক্যালকুলেশন করলে কত হয়, 1/x কাটা গেলে থাকবে 2, প্লাস এখানে হচ্ছে x, 2/1 প্লাস 1/, কত x। এই যে ফর্মেটটা আসছে এই ফর্মেটটা এখানে লিখছি। তো এইখানে সরাসরি আমরা এখন কি করতে পারবো, চাইলে লিমিট ফাংশন বসাতে পারবো। লিমিট ফাংশন যদি বসাই এখানে ইনফিনিটি, তাহলে হচ্ছে 2/2 + 1/∞। 1/∞ মানকে আমরা 0 বলি, তাহলে 1/2 + 0 = 1/2, এই যে আনসার। ঠিক আছে, ওকে। পরে দেখো, পরে আমাদের একটা প্রমাণ ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ ছিল। এই প্রমাণটা আমরা একটু দেখি। আমাদের লিমিটের একটা প্রমাণ ছিল, এই লিমিটের প্রমাণটা হচ্ছে তোমার লিমিট x টেন্স টু a, লিমিট x টেন্স টু a। ঠিক আছে, দেখো লিমিট x টেন্স টু a ছিল আমাদের, দেখো x টেন্স টু a, x⁴ - a - (x - a), এটা আমাদের ছিল প্রমাণ, একটা প্রমাণ ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এই সেমিস্টারের জন্য, 2025 এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। হ্যাঁ, তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি x⁴ - a, এটা যদি সূত্র ফলাই তাহলে সূত্র হচ্ছে x - a × x⁴ - a প্লাস x⁴ মানে x⁴ - 1 ইন্টু a⁴0, তারপর হচ্ছে x⁴ - 2 a⁴1, মানে x এর মানটা n এর মানটা কমতে থাকবো, এর মানটা বাড়তে থাকবো। x এর পাওয়ার দেখো n - 2, তখন a⁴1, x এর মান
এক্স এর পাওয়ারটা হচ্ছে আরো এক কমছে, এর মান আরেক বাড়ছে, এভাবে এন সংখ্যক পর্যন্ত যাবে। মানে এক্স এর মান এক কমবো, ওয়াই এর মান আর এ এর মানটা এক বাড়বো, এইভাবে আমরা করবো। নিচে হইতেছে এক্স মাইনাস এক্স মাইনাস, তাহলে উপরে এক্স মাইনাস নিচে এক্স মাইনাস কি কাটা যাবে, ঠিক আছে। পরে উপরে যেটা যাচ্ছে সেটাই থাকবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু বাই 2 ইন্টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে সরাসরি এখন লিমিটের মান বসিয়ে দিতে পারি। লিমিটের মানটা হচ্ছে x টেন্ডস টু a, মানে হচ্ছে যে জায়গায় x থাকবে সেই জায়গায় আমার কি বসবে, a বসবে, এটা আমরা বসাই দিব, ঠিক আছে। তো দেখো যদি আমরা x এর জায়গায় a টা বসাই দিই, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 3 a স্কয়ার প্লাস ডট ডট এভাবে a টু দি পাওয়ার n মাইনাস 1। তো তোমরা কি করবা, দেখো a টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a মানে কি a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। সূচকের নিয়মে কি বলতে পারি, বৃদ্ধি বৃদ্ধি মিলে গেছে, তাহলে পাওয়ার 2 যোগ হলো, গুণাকার থাকলে যোগ হবে n মাইনাস 2 প্লাস কত 1, তাহলে ক্যালকুলেশন করে কত হয় a টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে। এই যে এটাই আমরা লিখছি, তাহলে এই ফরম্যাটগুলো থেকে সাজাই সাজাই লিখছি, এটা এটা এরকম, হ্যাঁ সবগুলাই কি হবে, সবগুলাই এই যে সবগুলাই দিচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1, এভাবে a টু দি পাওয়ার n মাইনাস চলতেই আছে, আমরা জানি না কত পর্যন্ত চলতেছে, তাই এই সম্পূর্ণকে আমরা বলবো n সংখ্যক পর্যন্ত চলতেছে, কে চলতেছে, a টু দি পাওয়ার n মাইনাস 1 চলতেছে। ওকে, এটা 3 নম্বরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা পড়ে নিবা। পরে দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই x স্কয়ার, এটা তোমার মানে ম্যাথমেটিক্স আছে, সরাসরি তুমি যদি এখানে এই x এর মানটা মানে লিমিটের মানটা সরাসরি বসাই দাও, তাহলে এটা তোমার কি হবে না, সরাসরি ক্যালকুলেশন করতে পারবে না, কারণ লিমিটের মান যদি তুমি বসাও, দেখো cos এই যে 1 মাইনাস cos x যদি তুমি 0 বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস cos 0 ডিভাইড বাই হচ্ছে লিমিটের মান এখানে 0, তাহলে যদি x এর মান 0 বসালাম 1 মাইনাস cos মানে 1 মাইনাস cos 0 ডিগ্রি মান 1 1 হচ্ছে 0, তাহলে দেখো 0 বাই 0 আকার আসছে, এই আকার থাকলে আমার কখনো কি করা যাবে না, লিমিটের মান বসানো যাবে না, এইটা থেকে আমার ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। তাহলে দেখো 1 মাইনাস cos x কে আমরা cos 2 এর সূত্র বানাইছি, এই যে এটা 1 মাইনাস cos 2 1 মাইনাস cos 2 সূত্র হচ্ছে 2 sin স্কয়ারে, হ্যাঁ ডিভাইড বাই x স্কয়ার, তাহলে লিমিটের ক্ষেত্রে আমাদের নিয়ম রইতেছে তোমাদের। তো দেখো আমরা বলতেছিলাম যে লিমিট এখানে 2টা ধ্রুবক হিসেবে আছে, 2টা ধ্রুবক হিসেবে থাকলে আমরা 2 কে বাইরে বের করে দিচ্ছি, লিমিট সাইন দেখো কি করছি, এখানে 2টাকে বাইরে আমরা বের করে দিচ্ছি, 2টা যদি বাইরে বের করে দিই তাহলে sin স্কয়ার x বাই 2 x স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি sin স্কয়ার x বাই 2 x স্কয়ার বাই 4 আকার নিয়ে আসছি, কারণ এটাকে আমার ক্যালকুলেশন করলে দেখো আমি এখানে 1 বাই 4টা বেশি লিখছি, তো এইখানে 1 বাই 4টা গুণ করে দিচ্ছি, এটা কাটা গেলে কি আগের লাইনটি হবে, ঠিক আছে। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে 1 বাই 4টা যেহেতু বেশি লিখছি, এটাকে বাইরে ধ্রুবক হিসেবে আসছে, এটা আমরা বাইরে নিয়ে আসছি, আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 x বাই 2, এই যে এখানে যে থিটাটা আছে এই থিটার মতো করে এটা থিটাকে সাজাইছি, ঠিক আছে। তাহলে থিটা বাই থিটা, কারণ আমরা সূত্র জানি sin থিটা বাই যদি থিটা হয়, এই যে sin থিটা বাই কত থিটা, আমরা বলছিলাম যে এটা যদি লিমিট হয় আর কি, লিমিট x টেন্ডস মানে থিটা টেন্ডস টু 0 এরকম হয়, তাহলে এটুকুর মান হয় 1, এটুকুর মান কত হয় 1 হয়, এটা আমরা জানি, এই জন্য এই ফরম্যাটে সাজাইছি। এই ফরম্যাটে সাজালে এটুকুর মান আমার 1 এর স্কয়ার 1 স্কয়ার, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 মানে এরকম যদি হয় আমাদের ফরম্যাটটা থিটা বাই 2 আকারে হয়, এই আকৃতি হয়, তাহলে এটুকু সম্পূর্ণ মানকে আমরা 1 দিতে পারি, তাহলে 1 এর মধ্যে স্কয়ার আছে 1 স্কয়ার, তাহলে হাফ ইনটু 1 স্কয়ার মানে 1, এটাই আমাদের আনসার, ঠিক আছে, বুঝতে পারছি। এরপর দেখো আমরা নতুন অঙ্কে চলে যাই। এছাড়াও আমাদের কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের করতে হবে, সেগুলো হচ্ছে দেখো যেমন এখানে আমরা একটা অঙ্ক দেখি, যেমন 5 নম্বর অঙ্কটা আছে আমাদের বইয়ে, যে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 x বাই 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স, ওই আগে একটা অঙ্ক করছিলাম সেম একই অঙ্ক, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, যেহেতু এখানে যে অনুবন্ধী আকার আছে, হ্যাঁ এখানে তোমার যদি 0 মান বসাও, 0 বাই কোনো সংখ্যা মানে হচ্ছে 0 বা 0 বাই 2 মাইনাস 0 বসালে হচ্ছে তোমার 2 মাইনাস 2 0, তাহলে 0 বাই 0 আকারে দিচ্ছে, এই মানটা যদি সরাসরি তুমি লিমিটের মান বসাও তাহলে 0 বাই 0 আকারে দিচ্ছে, এটাকে লিমিট যোগ্য হবে, তার মানে এটাকে লিমিট ক্যালকুলেশন করে তারপরে লিমিটের মান বের করতে হবে। তাহলে তুমি যেটা করো সেটা হচ্ছে x ইন্টু অনুবন্ধী যে গুণ দিবা, এখানে মাইনাস আছে, মাইনাসের অনুবন্ধী প্লাস একটা, হ্যাঁ তুমি প্লাস এটা দিয়ে গুণ দিবা 4 মাইনাস এক্স, তাহলে যেহেতু আমি লবে গুণ দিচ্ছি তাহলে হরে কি করা লাগবে, আমার গুণ দেওয়া লাগবে, ঠিক আছে, 4 মাইনাস এক্স 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স, এই ফর্মেট আমি লিখলাম। তারপর দেখো লেখার পরে যেটা করবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0
এক্স 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স ডিভাইড বাই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি সূত্র কি আমাদের এটা হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের হয়েছে এখানে হ্যাঁ তাহলে আমরা এখানে কি করতে পারি এটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 4 মাইনাস এক্স আর কে তাহলে দেখো কি থাকে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স ডিভাইড বাই 4 মাইনাস মাইনাসে প্লাস এক্স ঠিক আছে তাহলে দেখো এখানে কি হয় প্লাসের 4 মাইনাসের 4 কাটা যাবে প্লাসের 4 মাইনাসের 4 কি হবে কাটা যাবে লিমিট এক্স টেন্স টু 0 এখানে উপরে থাকবে এক্স ইন্টু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স আর নিচে কি থাকবে শুধু এক্স তাহলে উপরে এক্স নিচের এক্স কাটা যাবে থাকবে কি লিমিট এক্স টেন্স টু 0 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স দেখো এখন এটা লিমিটের মানটা বসানোর যোগ্য হয়েছে এই জন্য আমরা কি করবো এখন লিমিটের মান বসিয়ে দেবো লিমিটের মান বসিয়ে 2 প্লাস যে জায়গায় এক্স সেই জায়গায় লিমিটের মান বসবে রুট ওভার 4 মাইনাস 0 তাহলে 2 প্লাস রুট ওভার 4 থাকবে শুধু 2 প্লাস রুট ওভার 4 মানে কি রুট ওভার 4 মানে হচ্ছে 2 বর্গমূল করলে 4 কে বর্গমূল করলে 2 পাওয়া যায় ঠিক আছে আচ্ছা পরে দেখো 2 প্লাস 2 মানে হচ্ছে 4 এই যে এখানে আমাদের আনসারটা 4 ওকে দেখো তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে একই অঙ্ক এটা করা দরকার নেই কারণ হচ্ছে এটা একই রকম অঙ্ক আসে আমরা পরের অঙ্কটা দেখি আমাদের পরের অঙ্কটা আছে এখানে দেখো 14 নম্বর একটা অঙ্ক আছে যে লিমিট এক্স টেন্স টু 0 দিছে সেটা হচ্ছে 1 মাইনাস কজ এক্স নিচে আছে এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে লিমিট এক্স টেন্স টু 0 তাহলে দেখো 1 মাইনাস কজ এক্স এটাকে সূত্র বানালে 1 মাইনাস কস 2a এ বলতে এক্স বাই কত 2 মানে দেখো 2 কাটিয়ে দিলে কিন্তু আগের লাইনটা আসে তাই না আর নিচে যা আছে তাই আমরা লিখবো তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 লিমিট কি এক্স টেন্স টু 0 তাহলে 1 মাইনাস কস 2 মানে 2 সাইন স্কয়ারে 1 মাইনাস কস 2 মানে কি সূত্র এই যে 1 মাইনাস কস 2a সূত্র কি 2 সাইন স্কয়ার a 2 সাইন স্কয়ার কি a তাহলে এখানে 1 মাইনাস কস 2 সাইন x cos x আছে তার মানে আমরা বলবো এখানে 2 সাইন স্কয়ার x 2 সাইন স্কয়ার x x বলতে এখানে x বাই 2 আর নিচে আছে x স্কয়ার তাহলে তোমার কি করতে হবে ধ্রুবক 2 কে আমাদের বাইরে নিয়ে আসতে হবে লিমিট লিখতে হবে x টেন্স টু 0 লিখতে হবে সাইন দেখো সাইন স্কয়ার x বাই 2 আছে আর আগের মতো x স্কয়ার বাই কত লেখা লাগবে 4 লেখা লাগবে এই যে এখানে বেশি লিখছি তাহলে 1 বাই 4 কে আমরা কি করব বেশি লেখা দিব তার কারণ নিচে এটা কাটা গেলে আগের লাইনটাই আসবে তোমার 1 বাই 4 টা বাইরে আসছে এটা আমরা মানে ধ্রুবক আছে বাইরে নিয়ে আসলাম লিমিট সুপ্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কে ছিলাম এখানে 14 নম্বরে দেখো লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই x স্কয়ার এরকম আমাদের ছিল মানটা এটা থেকে আমাদের লিমিটের মানটা বের করতে হবে তো আগের মতোই 1 মাইনাস cos দেখো এখানে x আছে আমরা এখানে এই cos x টাকে আমরা 1 মাইনাস cos x কে 1 মাইনাস cos 2 এর সূত্র বানাবো হ্যাঁ 1 মাইনাস cos 2 বানালে কি সূত্র জানি 2 sin স্কয়ার তাহলে 1 মাইনাস cos 2 সমান 2 sin স্কয়ার লিখছি তাহলে দেখো 2টা বেশি লিখছি ধ্রুবকটা লিমিটের বাইরে চলে আসবে আর লিমিট sin স্কয়ার x বাই 2 ডিভাইড বাই x স্কয়ার বাই 4 তাহলে দেখো এখানে 1 বাই 4টা আমি বেশি লিখছি এইজন্য 1 বাই 4 গুণ করে দিয়েছি 1 বাই 4 কাটা যাবে ধ্রুবকটা 1 বাই 4 যেহেতু একটা ধ্রুবক মান বা এই মানটা বাইরে চলে আসবে 2 ইনটু 1 বাই 4 লিমিট x টেন্স টু 0 sin x বাই 2 ডিভাইড বাই কত x বাই 2 হোল স্কয়ার এটা আমরা একসাথে লিখলাম হ্যাঁ তারপরে এটা যদি কাটাকাটি করি তাহলে 1 বাই 2 থাকবে আর হচ্ছে আমরা এই যে লিমিটের ক্ষেত্রে x টেন্স টু 0 sin x বাই কত x এটুকুর মান আমরা সবসময় কি পাই 1 পাই মানে এটা এখানে যে অনুপাত মিলাবো সেই অনুপাতের থিটার মানটা পরস্পর কি হবে সমান হবে হ্যাঁ এই জন্য এটা মানটা 1 স্কয়ার 1 সাথে 1 স্কয়ার গুণ করলে এখানে ইনটু হাফ আছে হাফ দ্বারা গুণ করলে হাফ উত্তর হাফ আমাদের आंसर এটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা শেষ দেখো এরপর আমরা একটা নতুন অঙ্কে যাই সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ এটা করা লাগবে সবার করা লাগবে মোটামুটি যদি পরীক্ষা আনসার করতে চাও তাহলে করা লাগবে লিমিট x টেন্স টু 0 cos 7x minus cos 9x ডিভাইডেড বাই কত cos 3x মাইনাস cos 5x আচ্ছা দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো লিমিট x টেন্স টু 0 এখানে যদি তুমি cos এর ক্ষেত্রে মানটা বসাই দাও তাহলে cos 0 ডিগ্রি cos 0 এখানে কাটাকাটি গেলে 0 বাই 0 আকার হইছে এই লিমিটের আকারটা কেমন হইছে
0/0 আকার। তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর জন্য যদি আমরা লিমিটের ফাংশনটা কাজ করতে চাই তাহলে কি করব? দেখো cos c cos d সূত্র পড়ছে উপরে, লবে cos c cos d। cos c cos d সূত্র কি? 2 cos, দেখো cos c কি? cos d। তাহলে cos c cos d সূত্র লিখি আমরা, তাহলে 2 sin c plus d/2 sin কি? দেখো sin d - c/2, d - c/2 এই সূত্রটা আমাদের এখানে পড়বে। হ্যাঁ, তাহলে কি করবা? দেখো লিমিট x টেন্ডস টু 0, cos c cos d, 7x কে c ধরবো, 9x কে d ধরবো। হ্যাঁ, তাহলে 2 sin c plus d মানে 7x plus 9x, 7x plus 9x divided by 2। আবার যদি লিখি sin, দেখো d - c মানে হচ্ছে 9x minus 7x divided by কত? 2। তাহলে এটা দিয়ে আমরা করবো, ঠিক আছে? আবার নিচেও দেখো সেম পড়ছে, cos c cos d সূত্র 2 sin 3x plus 5x divided by কত? 2 sin 5x, দেখো 5x minus 3x divided by কত? 2। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করো, লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে 2 নিচে 2 কাটা যাবে, থাকবে উপরে sin 7 আর 9 কত? 7 আর 9 হচ্ছে তোমার 16, 16 এর 2 দিয়ে ভাগ করলে 8, 8x। আর এখান থেকে কত? sin 9 থেকে 2 7 গেলে 2x, 2x x দ্বারা ভাগ করলে x শুধু। নিচে কি আছে? sin 3x plus 5x মানে 8x, 8x কে তুমি 2 দ্বারা ভাগ করলে 4x হবে, আর এটা হবে sin 5 থেকে 3 গেলে 2x এর x দ্বারা ভাগ করলে x, তাহলে sin x কাটা যাবে, লিমিট x টেন্ডস টু 0 হবে, উপরে থাকবে sin 8x আর নিচে থাকবে হচ্ছে sin 4x। ঠিক আছে? আচ্ছা, এটা তুমি কি করবা? দেখো এটা হচ্ছে লিমিট আকার সাজাবা, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। আমাদের উদ্দেশ্য থাকবে sin x যদি লিখি তাহলে sin এখানে 8x যদি লিখি তাহলে আমার মনে রাখতে হবে নিচেও 8x বানানো লাগবে। হ্যাঁ, আমি এখানে দেখো পরেরটা যদি সাজাই তাহলে sin x, তাহলে sin x যদি সাজাই sin x না, মূলত এখানে sin 4x আছে, তাহলে তুমি কি দিবা? এখানে sin 4x দিবা। তাহলে এখানে sin 4x হলে উপরে sin 4x দেওয়া লাগবে। দেখো তো এটা নিচে লবে এটা আছে, হবে এটা আছে, x কাটা গেল, 4 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমি উপরে 2 দ্বারা গুণ করলে আমাদের অঙ্কটা মিলে যায়, মানে আমাদের ফাংশনের কোনো মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে 2 ধ্রুবক, এখানে 2 কে সামনে নিয়ে আসলাম, লিমিট এখন দুইজনকে দিয়ে দিলাম, x টেন্ডস টু 0 sin 8x ডিভাইড বাই কত? 8x। আবার লিমিট যদি লিখি এখানে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 4x বাই কত? sin 4x, মানে এটা আমার আকার, এই আকার মান থাকলে মানটা 1 হয়, এই জন্য আমরা এই আকার সাথে নিলাম। 2 ইন্টু মানটা হবে কত? এটার মানটা হচ্ছে 1, এটার মানটা হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান কত? 2। এই যে এটা আনসার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝছো? এটা করতে হবে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা তোমাদের দেখো, তোমাদের যে যে সমস্যা হয় এই একই ভিডিওটা 2-3 বার দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো লিমিটের আরো কিছু অঙ্ক আমরা চাইলে দেখতে পারি, সহজ সহজ অঙ্ক। ঠিক আছে? আরেকটা অঙ্ক চাইলে তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা দেখতে পারো। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a minus root over a square minus x square divided by x square, সেম জিনিসটাই। হ্যাঁ, একই রকম অঙ্কটা। তাহলে তুমি কি করবা? যেহেতু অনুবন্ধী দ্বারা গোনাস এ আছে, এখানে অনুবন্ধী, এটার অনুবন্ধী নেওয়া লাগবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 a minus root over a square minus x square আছে, আর নিচে আছে x square, তাহলে তুমি গুণ দিবা হইতেছে এটা যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে, মানে এটা প্লাস এটা দিয়ে গুণ দিবা, প্লাস root over a square minus x square, তাহলে নিচেও কি হবে? a plus root over a square minus x square হবে। ঠিক আছে? আচ্ছা, পরে যেটা করবা সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a প্লাস b টাইম সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার বলতে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে? দেখো নিচে আছে কি? x স্কয়ার ইনটু a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে কি করবা? দেখো তুমি যদি এটা
মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কি কাটা যাবে। ঠিক আছে, পরে আমরা কি করব, লিমিট লিখবো এক্স টেন্স টু জিরো লিখবো, উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ইন্টু কি এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার কি কাটা, কারণ ভগ্নাংশের লব এবং হরে একই রকম মান আছে এই জন্য কাটিয়ে দিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো 1/a প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি কি করবা, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 1 দেখো আমরা এখানে এই লাইনটা না করে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার সরাসরি লিমিট আমরা বসে দিই, লিমিটের মানটা সরাসরি বসে দিব, তাহলে সমান সমান কি হবে 1/a প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, তাহলে হবে রুট 1 এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস রুট এ স্কোয়ার থাকবে 1/a প্লাস এ হবে সমান সমান হচ্ছে 1/2a। তাহলে উত্তরটা কি হবে 1/2 অফ a। ঠিক আছে, একদম একটা সহজ একটা অঙ্ক, তাহলে এই অঙ্কটা তোমরা দেখে নেবা, বুঝতে পারছো? আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। লিমিটে মোটামুটি যতগুলো অঙ্ক ছিল আমি এখানে যে অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের 5 নম্বর অধ্যায় ছিল, 5 নম্বর অধ্যায়ের মোটামুটি যতগুলো অঙ্ক ছিল আমি দেখাই দিলাম। এরপর যদি কোনো অঙ্কেতে তোমার সমস্যা হয় তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যেইভাবে বলবা সেই দৃষ্টিতে আমরা বা সেই তোমাদের কথা মতো আমরা ক্লাস নেওয়ার জন্য আরেকটা ক্লাস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।